অভিনয় এসেছিলাম অডিশন দিয়ে। প্রেম করছো? না, প্রেম করছি না। অনুরাগের ছোঁয়া আমার সন্তানের মতো, বাচ্চার মতো, বেবির মতো। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। গাইঘাটা আর্টিস্ট ফোরাম আয়োজিত কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি তোমায় পড়েছে মনে অনুষ্ঠানে আজকের অন্যতম আকর্ষণ এই মুহূর্তে বাঙালির হার্টথ্রব। কি নামে ডাকবো? সিরিয়াল অনুরাগের ছোঁয়ায় নাম সূর্য, ভালো নাম দিব্যজ্যোতি, আবার ডাক নামও আছে হ্যারি, তাই তো? ডিবি নিউজে স্বাগত তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমার অনেকদিন পরে আপনি নামটা বললেন হ্যারি। হ্যারি নামটা আমাকে আর সেরকমভাবে কেউ ডাকে না। যখন আমি কোচিনে ছিলাম তখন হ্যারি নামটা আমার ফ্রেন্ডসরা আমার ডাকতো। কদিন তো বিশ্রামে কাটালে, সিরিয়ালের শুটিং বন্ধ ছিল। হ্যাঁ, বেশ মানে আমার 1 মাস 12 দিন মতো অফ ছিল। অর্জুনদার যখন এন্ট্রি হয়েছিল সেই সময়টা গল্পর জন্য আর কি প্রায় 40টা এপিসোড, 40 কি 42টা এপিসোড আমি ছিলাম না আর কি, ওর গল্পে অফ ছিল। সেটা বেশ অনেক দিন হয়ে ওটা সম্পূর্ণ স্ক্রিপ্ট এবং ওটা গল্পটা ওরকম ভাবে ছিল। তো গল্প যেরকম ভাবে এগোবে স্ক্রিপ্টের সঙ্গে আমাদেরও এগোতে হয়, তো একই ব্যাপার। অভিনয় এলে কি করে? অভিনয় এসেছিলাম অডিশন দিয়ে। আফটার মাই 12th রেজাল্ট আমি 12 ক্লাসের পর অডিশন দিয়েছিলাম এবং খুব লাকিলি প্রথম অডিশন ক্র্যাক করে যায়, দেন তারপরে শুরু করি। আর মাধ্যমিকে তুমি খুব একটা ভালো রেজাল্ট করোনি? না, করিনি। উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন উচ্চ মাধ্যমিকে খুব ইতিহাসে নিয়ে তুমি ভর্তি হয়েছিলে। হ্যাঁ, একদমই তাই। কিন্তু তারপরে বোধহয় তোমার পড়াশোনাটা আর হয়নি জয়ী সিরিয়ালের সুযোগ পাওয়ার না, তার কারণ সেই সময় আমাদের টানা 2 দিন ধরে শুটিং হতো, এরকমও চাপ গেছে। 24 ঘন্টা শুটিং হতো, 20 ঘন্টা শুটিং হতো। বাট আমি এখন ডিপ্লোমা করছি। নিউট্রিশন নিয়ে তুমি একটা কোর্স করছো? হ্যাঁ, আমি ডিপ্লোমা করছি সেটা নিউট্রিশন। কোর্সটা কতদিন? কোর্সটা আমার ডিপ্লোমা এখন স্টার্ট হয়েছে, বেসিকটা কমপ্লিট হয়ে গেছে। প্রেম করছো? না, প্রেম করছি না। ক্লাস 9-এ তুমি তো একটা প্রেমে পড়েছিলে, যে তোমাকে বলেছিল যে মাধ্যমিক পরীক্ষার পরে তোমাকে উত্তর দেবে, সে উত্তর কি আজ অবধি দিয়েছে? না, সে দেয়নি এখন উত্তর। সে কি ইন্ডাস্ট্রিতে আছে? না। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা দেখা যাক কি হয়। অভিনয় তো এটা আছেই, হ্যাঁ। আর বড় পর্দায় অফার কি আসছে? অ্যাকচুয়ালি যারা আমরা মেগা সিরিয়ালের হিরো বা হিরোইন, তাদের সাথে একটা কন্ট্রাক্ট থাকে সবার। তো এবার বিষয় হচ্ছে যে আমি অনুরাগের ছোঁয়া ছেড়ে দিয়ে বা অনুরাগের ছোঁয়ার মাঝখানে কিছু করতে পারবো না। ডেফিনেটলি এটা একটা দায়িত্ব আমার। অনুরাগের ছোঁয়া আমার সন্তানের মতো, বাচ্চার মতো, বেবির মতো। তো এটা আমার এখন দায়িত্ব, এবং যতদিন অনুরাগের ছোঁয়া আছে আমি তারপরে কিছু ভাববো। দুনিয়ার অনেক ছেলে মেয়ে অভিনয় জগতে আসতে চায়, তুমি অলরেডি একজন সিনিয়র আর্টিস্ট হয়ে গেছো বলাই চলে। আমিও নিউকামারই মনে করি নিজেকে। মানে আমি একজন ভালো আর্টিস্ট সারা জীবন নিজেকে নিউকামারই মনে করে না, অ্যাকচুয়ালি মানে আমার 6 বছর হয়েছে মাত্র। 6 বছর কিছুই নয়। 6 বছরের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটা তো সবার থাকে না। সেটা মানুষের আশীর্বাদ আর উপরওয়ালার, মানে উপরওয়ালার আশীর্বাদ। সেটা তো ওটা তো ওনাদের সব ইচ্ছে। এবং নতুন যারা এই প্রফেশনে আসতে চায়, আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে ফোকাস, আর 2 হচ্ছে কান চোখ খোলা রাখা। কান চোখ খোলা রাখতে হবে এই কারণে, আমি যেগুলো রিসিভ করব সেগুলো যেন টাইমলি রিসিভ করতে পারি। আর হচ্ছে ফ্রড প্রচুর হয়ে গেছে, তো তাই সেখান থেকেও সাবধান। গান করবে আজকে একটা? দেখা যাক। আমি খুব খারাপ সিঙ্গার। খারাপ সিঙ্গার ভালো সিঙ্গারের পরের কথা, গানটা হচ্ছে কিশোর কুমারের মতো নিশ্চয়ই তুমি গাইবে না, দিব্যজ্যোতির মতো করে গাইবে। জানি না, দেখা যাক। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। তোমার একটু ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে, হালকা ঠান্ডা লেগেছে। আপনারা শুনলেন এই মুহূর্তে বাঙালির হার্টথ্রব দিব্যজ্যোতি দত্ত ওরফে সূর্যের কথা। সূর্য আজ এসছে গাইঘাটা আর্টিস্ট ফোরাম আয়োজিত কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি তোমায় পড়েছে মনে। ক্যামেরা সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ।